তো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে আমরা একটু বেরোবো। এখন বাজে প্রায় 6:30। হ্যাঁ, 6:30। তো এখন আমাদের কাজ টাজ হয়ে গেছে অফিসে, রৌনকেরও হয়ে গেছে মোটামুটি। তো আমরা এখন একটু বেরোবো মানে আমার এই চুলটা স্ট্রেট করে কাটা আছে, তো ওটাকে একটুখানি শেপ করতে হবে। রৌনকেরও চুল দাড়িটা কাটতে হবে, তাই জন্য আমরা একটু যাব এখন। এই পাশেই একটা স্যালন আছে, স্পিন। হ্যাঁ, স্পিন ইউনিসেক্স স্যালন, কাসাভানাল্লিতে। এখান থেকে 1 কিলোমিটার দূরে। তো আমরা মোটামুটি হেঁটেই যাব। তো চলো, চুলটা নিয়ে অনেক দিন অনেক রকম কিছু হলো, অনেক বড় ছিল, একই রকম স্টাইল ছিল। এবার চুলটা কাটা হলো, তারপরে এখন একটু চুলটা শেপ করব। বেরিয়ে গেছি চুল কাটার জন্য স্যালনে। স্যালনে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। আসলে স্যালনটা মেন রাস্তার ওপরে পড়ে, তো আমরা মেন রাস্তা দিয়েও যেতে পারতাম, আর ভেতর দিয়েও মোটামুটি 1 কিলোমিটার রাস্তা, তো ভেতর দিয়েও যেতে পারি। আমরা আর মেন রাস্তার ধুলো ক্যাচক্যাচানি এত আওয়াজ এর মধ্যে যাচ্ছি না, গাড়ি ঘোড়া। আমরা ভেতরের রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি। একদম গিয়ে স্যালনটার পাশটাতেই উঠবো, মানে তারপর আর 100 মিটার হাঁটলেই হবে। 100 মিটারও হবে না, ওই মেন রাস্তা দিয়ে 50 মিটার যেতে হবে। ভেতর দিয়ে যাচ্ছি। তো ভেতর দিয়ে যেতে যেতে বেশ কয়েকটা জায়গা পড়ে, দেখাবো। খুব ভালো একটা জায়গায় পাওভাজি পাওয়া যায়, আর তারপরে বড়া পাও পাওয়া যায়। তো এই জায়গাগুলো জানি না আগে খাবে কিনা, কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্টও আছে 6:45-এ। এখন বাজে 6:40। 1 কিলোমিটার হাঁটবো এখন, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো। তো যাওয়ার সময় তো হবে না, দেখছি আসার সময় কী করা যায়। চলো, ওই যে ভেতর দিয়ে এসে আমরা এই মেন রোডে উঠলাম। এবার মেন রোডের ঠিক মানে আমি দেখতে পাচ্ছি এখান থেকে ওই 100-200 মিটার, 100 মিটার হবে এইটুকু স্ক্রিনটা, নাকি তাও হবে না মনে হয়। এর মধ্যেই আছে স্যালনটা। আর এইখানে একটা দোকান, এই যে স্টাইল ইউনিয়ন, এইখানে খুব ভালো ভালো জামা পাওয়া যায়, আর বেশ খানিকটা কম দামেই পাওয়া যায় ভালো জামা। খুব স্টাইলিশ জামা। তারপর এখানে আছে একটা বিশালে আজকে যাবো না, আর কোনো দরকার নেই। এই যে বিশাল, ওই বিশাল পেছনে দেখা যাচ্ছে। আর আমরা এসে গেছি স্পিড, এই সামনে যাই স্পিড। এই এখানে গিয়ে সেকেন্ড ফ্লোরে আমাদের যেতে হবে এখন। চলো, স্পিন। আর এইখানে আমাদের যেতে হবে সেকেন্ড ফ্লোর। So this much shall give this, okay? This much to chin level, the 5 inches. So you will give the same length you can meet at this, okay? Okay. Come on. এটা আমি জানতাম না, এটা দেখে মনে হচ্ছে বিরাট কোহলি টলির সঙ্গে ছবি আছে এদের। এক সেকেন্ড। সো আমার হেয়ার স্টাইলিস্টের সঙ্গে কথা হয়ে গেছে, উনি দেখলেন কী সব করা যাবে। এইসব দেখে তারপর আমরা শুরু করবো হেয়ার কাট। সো ফাইনালি আমাদের হেয়ার কাট ডান।
আমারও ডান, রৌনকেরও ডান। আমার বাটারফ্লাই, আমি জানি না এটা কি বাটারফ্লাই নাকি কি, তবে আমি এতদিন এটাকে লেয়ার কাট বলেই জানতাম। আমার এতদিন লেয়ার কাটই ছিল, এরকমই ছিল। আর তোর তোর কেমন লাগলো? ভালো ভালো কেমন লাগলো? ভালো। আমার হেয়ার কাটটাও কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। এটা মিডল পার্ট করে, আর পেছনটা আমার লেন্সটা তো অনেকটাই ছোট করে ফেলেছিলাম, এইরকম। তো একই রকম আর কি। চুল টুল কেটে আমরা এখন খেতে এসেছি। আমি রৌনককে শুধু শুধুই নিচ্ছি, ও আসতেও চাইছে না, মোবাইল ঘাঁটতেই ব্যস্ত। যাই হোক, আমরা এখন খেতে এসেছি একটা কার্টে। এখানে খুব ভালো ধোসা পাওয়া যায়। তো দুটো অর্ডার দেওয়াও হয়ে গেছে, এখন দেবে। আমি একটু কার্টটা দেখাই। একটা ছোট্ট কার্ট, আমরা এরকমভাবে বসে আছি। কীরকমভাবে বসে আছি দেখাচ্ছি। মানে এরকম টুল দেওয়ার রাস্তার মধ্যে, এই যে এরকম একটা কার্ট। ওই একটা বাচ্চা হাতিকে কেটে একটা কার্ড বানিয়েছে, আর এরকম টুল মতো আছে। সবাই বসে রাস্তাতেই, মানে ফুটের রাস্তাতে বসেই সবাই খাচ্ছে। আর ও এখানে মোবাইল দেখতেই ব্যস্ত, কী সব দেখছে, রিল টিল। তো যাই হোক, এই যে আমরা এই গলিটা দিয়ে ঢুকে যাবো, এই ট্রেন্সের পাশের গলিটা দিয়ে ঢুকবো। এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই গলিটা দিয়ে। আর ঠিক উল্টো দিকে এই যে স্পিনটা, ওইখানটা এই যে লাল রঙের দেখা যাচ্ছে, ওটা স্পিন। এই যে এটা স্পিন, লাল রঙের। তো সবই কাছাকাছি আর কি। এই যে এটা হচ্ছে চিজ পনির, আর কি আছে, কর্ন ধোসা। আর আমি নিয়েছি একটা পিৎজা ধোসা। এটা আমার পিৎজা ধোসা। গল্প করতে করতে বেশ খানিকটা খেয়ে ফেলেছি। যাকগে, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা। তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও।